হঠাৎ করে কেকটার এরম বাজে অবস্থা কি করে হলো? তো সেদিন ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী। আমি তো সকাল থেকে ভীষণই খুশি ছিলাম। তো সকালবেলা পুজো দিয়ে আসার পরে আমি কিন্তু রাত্রেবেলাতে ভেবেছিলাম ছোট্ট করে সেলিব্রেশন করব। তাই একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছি। আমি যেই শাড়ি পরতে ওই ঘরে গেছি, এসে দেখি কেকটা এরকম বাজে অবস্থা হয়েছে। আর সেটা করেছে আমার বোন। ও বুঝতে পারেনি কেকটা পেছনে ছিল, কেকের ওপরে থপ করে শুয়ে পড়েছিল। আর দেখেছো এত সুন্দর কেকটার কিরম বাজে অবস্থা। তাই ওর জামাইবাবু কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি করে আর একটা কেক নিয়ে এসেছে। আর ও সেই লজ্জাতে পুরো চুপ করে গেছে, আর ওর মুখটা পুরো একদম লজ্জায় লাল হয়ে গেছে, তাই না বল? ও তো ভীষণ টেনশনে ছিল, যদি জামাইবাবু গিয়ে বাজারে কেক না পায় তখন কি করবে, কারণ একেতে অনেক রাত হয়ে গেছিলো। ভাগ্যিস কেকটা পেয়েছিল, তাই আর একটা কেক নিয়ে এসে ভাবলাম যে এখনই সেলিব্রেশনটা করে ফেলি। প্রথমে ভেবেছিলাম আমরা যাব কোনো রেস্টুরেন্টে, কিন্তু সারা দিন বৃষ্টি হওয়ার কারণে আর কোথাও বেরোতে পারিনি। তো দেখো আমার বোনরা কিন্তু টাকা জমিয়ে আমাদের দুজনের জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো। আর আমরা দুজনা কেক না কেটে এখন কিভাবে পোজিং দিয়ে ফটো তুলবো সেই প্র্যাকটিস করছিলাম। সেটা আবার আমার বোন লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে। আর আমরা তো এই করতে করতে ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে ভাবলাম না, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার কেকটা কাটি। তো ভাবলাম যে একটা কেক কেন কাটবো, ওটাও যেহেতু শখ করে নিয়ে এসেছিলাম ওটাও কাটবো। কেকটা আনতে গিয়ে দেখি যে কেকের ক্রিমগুলো লেগেছিল, এই দুটো ওই ক্রিমগুলো এরমভাবে চেটে চেটে খাচ্ছে। যে ভিডিও অন করেছি অমনি চুপ করে গেছে। তো দেখো এখন কিন্তু দুটো কেক নিয়ে আমরা বসে পড়েছি, যেহেতু দুটোই শখ করে আনা, তাই ভাবলাম দুটোই কাটি। তো প্রথমে আমরা কিন্তু এই কেকটাতে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, ওটা যেহেতু খারাপ হয়ে গেছে তাই ওটাই আর কোনো মোমবাতি জ্বালাইনি। তো এখন আমরা দুজনে একসাথে কিন্তু কেকটা কাটিং করছি। তো ভাবলাম যে এই কেকটা আগে খাইয়ে দেবো, তারপরেও বললো না, দুটো যেহেতু একসাথে রেখেছি তাই দুটোই একসাথেই কাটবো। তো এবার দেখো এই চকলেট কেকটা কিন্তু আমি তুলে নিয়ে আমার বরকে খাইয়ে দেবো। আর বিশ্বাস করো বন্ধুরা, এই কেকটা কিন্তু বেশ ভালোই ছিল। সচরাচর চকলেট আমার অতটা ভালো লাগে না, কিন্তু জানি না কেন এই কেকটা আমার বেশ ভালোই লেগেছে। আমি ওকে কেক খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু আমাকে কেকটা খাইয়ে দিল, আর ওরও কিন্তু এই কেকটা বেশ ভালো লেগেছে। আর তারপরে এই ইয়েলো কালারের কেকটাও আমাকে একটু খাইয়ে দিল, আর এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। এটাও ভালো ছিল, বাট চকলেটটা একটু বেশিই ভালো ছিল। তো আমি ওকে কেকটা খাইয়ে দিলাম। এবার কেকগুলো কেটে আমার বোনদেরকে খাইয়ে দেবো। তো প্রথমে আমি আমার মেজো বোনকে বললাম এবার আয় তোকে একটু খাইয়ে দিই। তো ওকে খাইয়ে দেওয়ার পরে ও দেখো কেকটা একটু নিয়ে আমাকে খাইয়ে দিল। আর সব থেকে মজার ও যখনই ওর জামাইবাবুকে খাওয়াতে গেছে আর অমনি কারেন্টটা চলে গেছিলো। তো কারেন্ট চলে আসার পরে আবার তাড়াতাড়ি করে আমার ছোটো বোনকে কেকটা খাইয়ে দিলাম, তারপরে ও কিন্তু আমাদেরকে কেক খাইয়ে দিয়েছিল। তো দুটো কেকই আমরা কিন্তু ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। এত কেক রয়েছে সামনে, তাই কে কোনটা খাবে এটা আমরা ডিসাইডই করতে পারছিলাম না। তো একটা কেক অবশ্য আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বোনদেরকে দিয়ে। তো আমরা যখন খেতে বসেছি কেক খাওয়া দাওয়ার পরে, তখন আবার কারেন্টটা চলে গেছে। সারাদিন এই হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর ঘন ঘন খালি কারেন্ট যাচ্ছে। আমার যে কি বিরক্তি লাগছিল কি আর বলবো। তো কি আর করা যাবে, এখন এই অন্ধকারে আমাদের খেতে হবে। আমার বর পাশে ফ্ল্যাশ আলো জ্বালিয়ে রেখে দিয়েছিল। আর আমরা রাতের ডিনারে আজকে এনেছিলাম চাউমিন আর তার সাথে চিকেন ললিপপ। ভেবেছিলাম একটু আমার বোনের পছন্দের মোমো নিয়ে আসবো, বাট মোমোর দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই আর মোমো আনতে পারিনি। তো রাত্রে আমরা এই খাবো। খুব ইচ্ছে ছিল বোনদেরকে নিয়ে একটুখানি ঘুরতে যাব, কিন্তু ওরা একটু দেরি করে এসেছে। সারাদিন বৃষ্টির জন্য কোথাও বেরোনো হয়নি। তো পরে একদিন ঠিক ঘুরতে যাব। আর এখন দেখো আমরা এই অন্ধকারে কিন্তু খেতে বসে পড়েছি। মাঝে একবার কারেন্ট এসে আবার চলে গেছিলো। আর ললিপপটা না খেতে দারুণ ছিল। তো এদিকে তো আমি সবাইকে প্লেটিং করে দিয়ে দিয়েছি, আর নিজের ভাগেরটাও নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছি। আর এখন আমার বোন দেখো নিজে নিজে একা একা ওস্তাদি মেরে ভিডিও করছিল। ওর বেশ ভালোই লেগেছে চাউমিনটা। অবশ্য ওদের চাউমিন, ললিপপ কিংবা পকোড়া বলো, এই সমস্ত খাবারই কিন্তু প্রিয়। তোমাদের কি কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমরা খেতে খেতে কিন্তু ভাগ্যিস কারেন্টটা চলে এসছে, আর কিন্তু কারেন্ট যায়নি, এটাই বেশ ভালো ছিল। তো বোনদেরকে জিজ্ঞাসা করছিলাম বল যে দোকান থেকে এনেছি ওই দোকানের চাউমিন আর ললিপপটা কেমন। ওরা দুজনেই তো বললো বেশ ভালো। জানো তো সমস্ত দোকানের চাউমিন খুব একটা বেশি ভালো হয় না, বাট এই দোকানের চাউমিনের টেস্টটা একটু অন্যরকম ছিল। তো আমরা এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম বেশ মজায় গল্প করতে করতে। আর আমাদের এখনও অভ্যাস খাওয়ার সময় আমরা একটু কার্টুন দেখি। তোমরা কে কে করো এরকম কমেন্টে জানি। বিশেষ করে জানো তো আমার মেজো বোন
ওকে তো যদি ফোন না দেওয়া হয় ও তো খাবেই না, মানে ওর এত ভালো লাগে খেতে খেতে ভূতের কার্টুন দেখতে। আমি অবশ্য তাই করি, একটু ভিডিও করা শেষের পরে আমিও কার্টুন দেখতে দেখতেই খেয়েছি। তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে তো ভীষণ মজা করতে করতে খাওয়া দাওয়া করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব